ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে। আজ সোমবার তারা রেলপথ ও মহাসড়কের সর্বাত্মক অবরোধ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। আওয়ামী লীগ সভাপতিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিলেন সাধারণ মানুষ। সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল। এই নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা একত্রিত হয়ে পুলিশের হাত থেকে তাকে ছাড়িয়ে নিতে বাধ্য হন এবং পুলিশ তাকে ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয়। এদিকে এবার আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেফতার করা হবে। ডক্টর ইউনূস নতুন আইনের ঘোষণা করেন, অনলাইনে মামলা দায়ের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সোমবার তিনি ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, লিফলেট এমন কিছু বক্তব্য লেখা আছে যার মধ্যে আইন শৃঙ্খলা অবনীত হয়, তাই যারা এই লিফলেট বিতরণ করছে তাদের গ্রেফতার করা হবে। এটা সরকারের কঠোর নির্দেশনা। উল্লেখ্য, অন্তর্বর্তীকালে সরকারের পদত্যাগ, মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে গত 1 ফেব্রুয়ারি থেকে লিফলেট বিতরণ করছে আওয়ামী লীগ। গত শনিবার সকালে দলটির পক্ষ থেকে প্রেস ক্লাব এলাকা কর্মসূচি পালন করে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা কর্মী। সকাল 8টার দিকে জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশেপাশে এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেছেন তারা। 1 থেকে 18 ফেব্রুয়ারি 5 ধরনের কর্মসূচি দিয়েছেন দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে 1 থেকে 5 ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল ও সন্ধ্যা হরতালের ডাক। সরাসরি থানায় না গিয়ে মানুষ যাতে অনলাইনে মামলা দিতে পারে সেই ব্যবস্থা চালু করে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভ্রমণ যমুনার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে এক পর্যায়ে আলোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বখশ চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। বর্তমানে নিকটস্থ কোনো থানায় গিয়ে এফআইআর দাখিল করতে হবে। এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষে এবং এর ফলে নানা ধরনের হয়রানির সুযোগ থাকে। ডক্টর ইউনূস বলেন, পুলিশের একটি ডেডিকেট কল নম্বর সেট করা উচিত, যেমন 999, যার মধ্যে দেশের যে কোনো স্থান থেকে অভিযোগকারী এফআইআর দায়ের করতে পারেন। তিনি বলেন, এটি মামলা দায়ের ক্ষেত্রে ঝামেলা কমাবে। সবাই অধ্যাপক ডক্টর ইউনূস পুলিশের প্রধান বাহারুল আলমকে যত দ্রুত সম্ভব আইনের এফআইআর দায়ের জন্য একটি নতুন ফোন নম্বর চালুর নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, পুলিশের একটি বিশেষ কল সেন্টার এর জন্য স্থাপন করা উচিত, যাতে আইনের মামলা দাখিল করা যায়, যে কোনো প্রশ্নের উত্তর সেখান থেকে পাওয়া যায়। তিনি বলেন, যারা অনলাইনে মামলা করতে সমস্যা পড়বেন তারা সহজে এই কল সেন্টার থেকে সহায়তা নিতে পারবেন।